আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। তো সেই জন্য প্রথমে আমি যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি গুগল ক্রোমে চলে গেলাম। তারপরে এখান থেকে দেখে নেবেন যে আপনাদের ইউটিউব পেজের লোগোটা আছে, এখানে ক্লিক করে এখান থেকে যাব ইউটিউব স্টুডিওতে। আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এখানে বাম দিকে যে লোগোগুলো আছে সেখান থেকে এই যে আর্ন এবং ডলার সাইনের তার যে লোগো দেওয়া আছে আর্ন নামে, সেটায় যাব। ওকে, তারপরে এখানে মানে স্টার্ট নামে একটা অপশন আসবে, যেটা জাস্ট স্টার্ট দিলে এখানে ডান লেখাটা হয়ে যাবে, সেটা আমি আগেই দিয়ে দিয়েছি। এখন স্টেপ টুতে হলো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। ওকে, এখানে আমি স্টার্ট করলাম। এখন স্টেপ 2, ইউ উইল বি রিডিরেক্টেড টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। তো এই স্টেপটার জন্য আমাকে এখানে কি করতে হবে, ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে। একটা হলো যে আপনার ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব কন্টেন্ট অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি কোনো অ্যাক্সেস অ্যাকাউন্ট না থাকে তাহলে এটাতে, আমার আগের একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট করা আছে তাই আমি ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এই যে এখানে আপনার যে কটা পেজ লগ ইন করা থাকবে সেই পেজগুলো দেখাবে। তো আমার এই মেলটা দিয়ে অ্যাক্সেস অ্যাকাউন্ট করা আছে তাই আমি এটাতে ক্লিক করলাম। এখানের পর আপনার ওই অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো এখানে চলে আসছে, যে পাবলিশার, প্রোডাক্ট আইডি ইত্যাদি ইত্যাদি, এগুলো যেটা আছে কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন, যেটা আগে অলরেডি আমি করে নিয়েছি। আর যাদের এরকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা নেই, আমি অন্য একটা ভিডিওতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে করে সেটা আলোচনা করব। তো আমার পেমেন্ট কারেন্সি ইউজ ডলার। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন এখানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। ওকে, সেট আপ অ্যাকাউন্ট। ওকে, এখানে আমি দেবো সেট আপ মাই অ্যাকাউন্ট। সেট আপ মাই অ্যাকাউন্ট ক্লিক করে এটা লোডিং হচ্ছে এবং অনেকটা পেজ আসবে কাস্টমার ইনফরমেশনের জন্য। এখানে আপনাদের নিজেদের তথ্যগুলো সঠিকভাবে দিয়ে রাখবেন। এখানে আমার অ্যাকাউন্ট টাইপ হলো ইন্ডিভিজুয়াল, আর আমি নেম অ্যান্ড অ্যাড্রেসটা এটা চেঞ্জ করে দেব। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম। খেয়াল করবেন ঠিকানাটা যেন সম্পূর্ণ আপনার ঠিকানা হয়। আপনার নামে যে একটা পিনকোড আসবে সেটা কিন্তু এই ঠিকানায় আসবে। অ্যাড্রেস লাইন 2তে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, কারণ তাতে দেখা গেলো যে আমার পোস্ট অফিসে আমার জন্য যে পিনকোড আসবে সেটা যেন আমাকে না পেলেও ওই ঠিকানার চিনতে সমস্যা হলো যেন আমার মোবাইল নাম্বার ফোন করে চিনতে পারে, তাই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদিও অ্যাড্রেস লাইন 2 মোবাইল নাম্বার বোঝায় না, তারপর আমি এটা দিয়ে দিলাম যেন আমার ঠিকানাটা সুন্দরভাবে আমার কোনো পোস্ট আসলে যেন আমাকে দিতে পারে। আর আমি এখানে সিটিতে দিয়ে দিলাম ঢাকা, আর ওইটার পোস্টাল কোড হলো আমার 1000। ওকে, এগুলো আমি আরেকবার চেক করে নিচ্ছি। ওকে, আমি তথ্যগুলো আরেকবার দেখে নেব। অ্যাকাউন্ট টাইপ, নেম অ্যান্ড অ্যাড্রেস। ওকে, রুম অ্যাড্রেস 1, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, সিটি ঢাকা। ওকে, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আমি এটা সেভ করে দিলাম এখানে করার জন্য। উই আর রিভিউইং ইউর ইনফো।
এটা বলছে যে আমার ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে, এটা ইউটিউব অথরিটি সেটা রিভিউ করে দেখবে। এখন আমাকে আবার আমার সেই পেজের মধ্যে নিয়ে গেল। এখানে লোডিং হচ্ছে। এই যে এখানে যেটা এর আগে ছিল স্টার্ট বাটন, এখানে ইন প্রোগ্রেস, এখানে দেওয়া আছে ইন প্রোগ্রেস, মানে এটা কি করবে, এটা রিভিউ করবে। রিভিউ হওয়ার পর যদি এটা ওকে হয় তখন এখানে আবার স্টার্ট বাটনটা লেখা আসবে গেট রিভিউড হিসাবে। ধন্যবাদ।